ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফতেনগর নুরানিয়া হাফিজিয়া আহসানুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাকের মহান দরবারে শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে এই মাহফিলে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করতে পারলে আল্লাহ পাক পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই কথাটা বিশ্বাস করে যারা মাহফিলে বসে সত্যি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। এক লোক অসুস্থ হইল, অসুস্থ হওয়ার পরে তারা নিল ডাক্তারের কাছে। ডাক্তার ফেরত দিছে, চিকিৎসা নাই।
উপজেলায় নিল, উপজেলার হসপিটাল থেকেও ফেরত দিল, ওইখানেও চিকিৎসা নাই। নিল ময়মনসিংহ মেডিকেলে, ওইখানেও চিকিৎসা নাই। সব জায়গা ঘুরে গেলিয়া বাড়িতে। কে জানি বইলা দিছে তোমার যে রোগ হইছে, তুমি যদি এমন একজন লোকের ফু দেওয়াইতে পারো তাহলে সুস্থ হয়ে যাইবা, যার আমল নামায় কোনো গুনাহ নাই। বাড়িতে আইছে, বেয়াইয়ে তারে দেখতো, আত্মীয় স্বজন আইয়ে দেখতো, আপেল আনে, আঙ্গুর আনে, মিষ্টি আনে। উনি কয়ে যে একটা বিরক্ত হয়ে যাও, তোমরা সকলে মিলিয়া আমার লাগিন একজন গুনাহ ছাড়া মানুষ মিলাও। এই জামানার তো মনে হয় ঘরে ঘরেই আছে। ঠিক না? এই জামানা তখন যেই কাজটা করলে আগের মুরব্বীরা বলতো শুনতাম, গরুর যদি কান্দ কিরা করতো, গরুর কান্দের মধ্যে কিরা হইলে তখন এটার একটা কবিরাজি আছেন যে এলাকা, সারা এলাকা মিললে এই সমত আসিন না, এই অপরাধটা খুব কম আছে। সারা এলাকা মিললিয়া খুঁজে খাজ্জে দেখ ৬-৭ জন কি সুদকুর মিলানি যায় কিনা। এই ৭টা সুদকুরের নাম লিখিয়া গরুর গলা দিয়া বান দিয়া তবে এটা তেজে কিরা বাঘ বইত কেন লাগে এরার নাম দিয়ে এই জায়গাটা আছে, এই জায়গা কিরাও থাকতে রাজি না। কথা বুঝেছে? ওহন এই জিনিসটা সুদ, এটা তখন দুধ হয়েছে। সুদ খাওয়া মানে এখন বোঝা যায় দুধ খাওয়া, এত মজা লাগে। বুঝদার যেই দিন কবরের মাটির সিফাত পড়ব, সুদকুরের বিচার সে সর্বপ্রথম কবর থেকে যখন দাঁড়াইবে তখনই তার হালতটা হয়ে যাবে পাগলের মতো, উন্মাদ হয়ে দাঁড়াবে, পাগলের মতো দাঁড়াবে। হাসরবাসীরা দেখেই চিনে ফেলবে যে এটা একটা সুদকুর আছে। ওই দিনের দুনিয়া কিসের জন্য তুমি এই দোমালি করো, এই লাফালাফি, টানা হাঁচড়া, এদিক সেদিক কেন করো? আজকে যদি মসজিদের মাইকে এলান হয়, আজরাইলের সাথে দেখা হইলে তো এলান হয়ে যাবে, অমুক ছিল, নাই নাই হইলেই শেষ। এটা এমন না ঢাকা গেছেন কয়দিন ঘুরিয়ে আবার ফিরে আইতেছেন না, এই যে গেলেন জিন্দিগিতে আর ফেরার ক্ষমতা কি দরকার? তুমি সুদ খায়া বাড়ি করলা, তুমি সুদ খায়া ঘর করলা, তুমি সুদ খায়া চকি করলা, খাট করলা, পালং করলা, টাইস করলা, সবকিছু করলা, বাথরুম টাথরুম বাড়ি বাড়ি এমন ভাবে বাথরুম করছে এনে গেলে ঘুমায় রে, এমন সিস্টেমে সাজাইছে। কিন্তু আজরাইলের সাথে দেখা হইলে বিদায়, তখন যত ভার বোঝা তো সব তোর উপরে, সুখ শান্তি তো করবো অন্যরা। ঠিক না? কিসের জন্য তুমি এই কাজগুলো করো? বলতেছিলাম এই লোকটা গুনাহ ছাড়া মানুষ খুঁজে, গুনাহ ছাড়া মানুষ হওয়াটা সহজ না কঠিন? চিন্তা ভাবনা করলো গুনাহ ছাড়া মানুষ যেহেতু পাওয়াই যায় না, যাই বড় মসজিদের ইমাম সাহেবের দ্বারা যাই। তো বড় মসজিদের ইমাম সাহেবের দ্বারা গেল, গিয়ে বলছে হুজুর আমি আপনার দ্বারা ইসলাম একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? আপনার কি গুনাহ আছে? উনি যত বড় আলেম তার বুঝতো তো বেশি। তিনি বললেন আমার মনে হয়, আমার মতে আসমানের নিচে সবচেয়ে বড় গুনাহগার আমি। 8টা সাইডে দিছে, 8টা যে দোষচিন মুসাফা 8টা সাইডে দিছে। না, যে আশায় আসলাম হইল না, ঘুরিয়ে আসছে। ঠিক মতো ঘুম নাই, খাওয়া নাই, পেরেশান। ঘুম খাওয়া যেই মানুষটার নাই, দুশ্চিন্তা থাকে, সে তো শুকাই বইব নেই। হঠাৎ করে রাত্রে 2টা-2:30 দিকে একদিন বাড়ির সামনে রাস্তা,
এটা আটে আর চিন্তা করে, আহা এই মাথারটা হে মাথার চায়, হে মাথার থেকে এই মাথাটাই চিন্তা করতেছে। আরে গুণা ছাড়া একটা মানুষ তো আর হইলাম না, টেনশন। তো হঠাৎ করে রাত্রে 2টা আরেকটা, যেমন কুয়াশা এমন অন্ধকার। তো এই ভোতে আরেক বেড়া গুতায় আইটা যাইতেছে, লাইট নাই, লাইট লুট নাই, এমনি কি এই টাকর লাগছে, টাকর লাগতেই এই বেটার যে অভ্যাস, যার সাথে দেখা হয় হইলে জিগায় গুণ আছে আপনার, যার সাথে দেখা হয় হাসপাতাল দৌড়ের পর থেকে, যার সাথে দেখা হয় হইলাই জিগায় গুণ আছে নেই, তোর টাকর লাগছে, লোক তো আর চিনছে না, না চিনেই আন্দাজে তো টেনছে। যেটা সুর না পালা মানুষ পরে বুঝাম, আগে জিগাইলো গুণ আছে নাই, অভ্যাস কোনো যে বেটি জিগাই আপনার, ও ভাই গুণ আছে আপনার, হে বেটা না আমার কোনো গুণা নেই। যেহেতু দোষী, এই দরাটা কি ডিল হইব না আরো শক্ত হইব? এখন যে দরাটা দিছে মেরে তো খুঁজতেছি আমি, সারা দেশ খুঁজলাম, একটা মানুষ পাইলাম না গুণা ছাড়া। আপনার এই আমদার কুন্দার পাইছি, আর ছাড়তাম না, আগে বিসমিল্লাহ করে হুদিল ভাই, আপনি হুদিলে আমি ভালো হইলাম। এই বেটা বিসমিল্লাহ দিয়ে দিছে একটা ফু, বিসমিল্লাহ ফু দিছে, ফু লইয়া কইছে আপনার বাড়ি কই, নামটা কি তা কয়ে যাওয়ায়, আন্দার কুন্দার তো চিনা পরিচয়ের কিছু দরকার নাই, নাম ঠিকানাটা শুধু বইলা যান, নাম ঠিকানা বইলা উনি উনার মতো চলে গেল। আর এদিক দিয়ে উনি আছে, হ্যাঁ কেমন অবস্থায়। 3 মাস পরে দেখা যায় মোটামুটি সুস্থ হয়ে গেছে লোকটা, সত্যিই ভালো হয়ে গেছে। বিবিরে কইতেছে একটা কাম কর, 2টা গুলি বিড়ে বানা, আর আমি একটা কাডল বানি, ফির সাবরে দেখে গিয়া হু দিছি যে ফির সাবরে আছে তো এই নাম ঠিকানা অনুযায়ী গেছে, গিয়ে জিগাইছে অমুক বাড়ি, না উনি তো আউরো গেছে কুদাল লইয়া আইল কুবাইতো। শূন্য ওনার সন্দেহ হলো, আইল কুবানি তো এটা বালা মানুষের কাম না। বহু মানুষ এমন আছে কেতরা হেতে হাঁটা করে ওই ওরে করে 2 হাঁটা কাটিয়া মানুষ দিল এলাই কাপড়ি করে আছে না এমন। কিরে এই লোকটা কইলো গুণা নাই, আবার আমার ফু দিল, আমি বালা হইলাম, এই লোকটা আইল কুবায়, ঠিক দেখি আইল কুবানির পাপটা বুঝি গিয়া আমি যাই এলাম। যদি দেখা যায় কোদালটা দাবাইয়া দেয় তাহলে তো যাবে না, যদি 60টা ছুটতে দেয় তো দিতেই পারে, কাম করা তো নিষেধ না। উনি গেছে লোকটার সাথে দেখা করতো, কোন দিকে? ওই দিকে গেছে, গেল গিয়া লোকটারে পাইছে, গিয়া দেখে এমন একটা কাসু করা দিছে, 2-3 গ্রামে মিলিয়া নাম করা কিছু কাসু আছে না, 3 আঙ্গুলিয়া এরকম একটা কাসু করছে। একবার দেখিয়া আরে দেহ না, দ্বিতীয়বার তাহানের পরিবেশ নাই, চিল্লাইতে আমরা কাসুটা খুলহাইন, কাসুটা খুলহাইন, মানে আমি ব্যস্ত আছি, কিতা কইবেন কয় করতে আইস, আমি তো আপনার সাথে দেখা করাতে আসলাম, আমি আপনার ফু দিয়ে ভালো হয়েছি, আপনি বলছিলেন গুণা নাই, তো আপনার যে সুরত, এই সুরতে তো গুণা না থাকার কথা না, বুঝ না? কত ও আপনি এই ব্যক্তিরা আমার জান যাতে ধরছিলেন আন্দার গুন্দা, হ্যাঁ আপনি তো বলছিলেন গুণা নাই, ও হ্যাঁ এদিন ঠিকই কইছে, এই দিন আমি ওয়াজও তো আইতাছি, শপথ দিছি, হুজুররা বলছে যে ওইখানে যাওয়ার সাথে সাথে পিছনের 1 প্রকারের গুনাহ মাফ, বসার সাথে সাথে 1 প্রকার গুনাহ মাফ হয়ে যায়, ছোটটি, আর বসে তওবা করলে বড়টিও মাফ। তো এই বিশ্বাস নিয়ে যখন আমি তওবা করছিলাম, কাঁদছিলাম, ওই শপথ থেকে আউনের সময় আপনার সাথে আমি টাক্করটা লাগছি, এই বিশ্বাস আছে আমার কোনো গুনাহ নেই, শেষ করে তুই ইসলাম। এখন যদি আপনি জিগাই এখন আর নাই কই থাকতাম না, এখন তো আবার বস্তা ভরিয়ে ফেলছি। আজকের এই মাহফিলে আওয়াজে আমরা খুশি না বেজার? কেমন জায়গা? গুনাহ মাফের জায়গা, গুনাহ খাতা মাফের জায়গা। যদি এখান থেকে গিয়া আর কেউ গুনাহ না করে
আল্লাহ পাক ঠিকই তারে গুনাহ ছাড়া একজন ব্যক্তি হিসাবে আসমানের নিচে সে ঘোরাফেরা করতে পারবে। আমি আপনাদের সামনে ছোট একখানা সূরা তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। এই ছোট সূরা আর হাদিসকে সামনে রেখেই কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনার মধ্যে বরকত দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেন ওয়াল আসরি, এরপরে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাখানা জিজ্ঞাসা করলে অনেকেরই মুখস্থই বাহির হয়ে যাবে। ছোট হওয়ার কারণে এই সূরাটা অনেকেরই মুখস্থ থাকে, ঠিক না ঠিক? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদিও দেখা যায় সূরাটা খুব ছোট, দুনিয়াবাসী যদি এই সূরার উপরে আমল করে পুরা 30 পারা কোরআনের উপরে আমল হয়ে যায়। যদি আল্লাহ ইচ্ছা করতেন আমি মানুষকে পথ দেখাবো, জান্নাতের রাস্তা দেখাবো, আর যদি এই ইচ্ছা করে পুরা 30 পারা কোরআন নাজিল নাও করতেন, শুধু এই সূরাটা নাজিল করতেন, তবু মানুষ এই সূরাকে অনুসরণ করে জান্নাতের রাস্তা পাওয়া যাইত। সূরাটা যদিও ছোট, দাম অনেক বেশি। গ্রাম্য এলাকায় একটা কথা আছে, বেড়া শুরু হইলো ফেডে ডাঙ্গর, আছে না নাই? মানুষটা শুরু হইলেও ফেডে ডাঙ্গর। ছোট মানুষ কাজ কাম করতে অনেক বেশি, এমন আছে না নাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করছি। তো আগে আমরা সূরাটা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক এত দামি সূরা বলে যে ঘোষণা করলেন সাহাবীরা, আল্লাহ কি নাজিল করলেন, এই সূরাতে কি বললেন? প্রথমেই আল্লাহ পাক বলেন ওয়াল আসরি। ওয়াও শব্দ দিয়া কসম বুঝাইছেন। ওয়াও ওয়াও একটা স্মিয়া। উকসিমু, আল্লাহ বলেন আমি কসম খাইলাম। কসমটা কে খাইছে? মাঝে মাঝে তো আমরাও খাই কসম। আমরা কসম খাই না? কসম কেন খাওয়া হয়? পরের কথাটাকে মজবুত করার জন্য। প্রথমে কসম কেন খায়? যে আমি ব্যবসার কসম খাইতেছি, আমি সন্তানের কসম খাইতেছি, আমি আসমান জমিনের কসম খাইতেছি, মরা কাঠের কসম খাইতেছি। খায় না? জেতা কাঠের, মরা কাঠের, মাটির উপরে আছে না নাই? যেটাই জায়েজ না জায়েজের আলোচনা পরে কইতেছি, কসম খাওয়া কি জায়েজ কিনা এটা হইলো অন্য হিসাব। আগে আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝেন। কসম খায়া যেই কথাটা বলা হয়, ওই কথাটার মজবুতির জন্য আগে কসম খাওয়া হয়, ঠিক না বেটি? আল্লাহ পাক ওয়াও দিয়া কসম খায়া বুঝাইলেন ওয়াল আসরি, আসরের সময়ের কসম। ওইখানে দুইটা কথা, একটা হলো আসরের, দুইটা হইল সময়ের। আসরের সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময়ের কসম কেন খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এক নাম্বার কথা হলো সময়ের কসম, দুই নাম্বার কথা হলো আসরের কসম। এখানে দুইটা বিষয়। সময় তো অনেক আছে, জোহরও একটা সময়, মাগরিবও একটা সময়, এশাও একটা সময়, ফজরও তো একটা সময়, আসরও একটা সময়। এক নাম্বার সময়ের কসম খাইলেন, দুই নাম্বার আসরের সময়। আবার আগে আমরা বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খায়া জাতিকে কি বুঝাইয়া দিলেন? দুনিয়ার মানুষের রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বস্তুর কসম খায়, যেই বস্তুর কসম খায়, এই বস্তুটা অত্যন্ত দামি হইয়া যায়। কেউ কিন্তু দামি ছাড়া কোনো বস্তুর কসম খায় না, ঠিক না বেঠিক? কেউ যদি কাউকে কোনো কিছু বুঝাইতে চায় তাহলে সন্তানের কসম খায়, কারণ ওই মানুষটার কাছে দুনিয়ার সব চাইতে সন্তানের দাম বেশি। কোন মানুষ যদি কসম খায় তাহলে ঘরের নিচের মধ্যে বসিয়া আমি আমার ঘরের বান্ধের তলে বইয়া কসম খাইলাম, ঠিক না বেঠিক?
তার কাছে এই গড়টার অনেক দাম। যদি কোনো মানুষ কসম খায়, ব্যবসা বাণিজ্যের কসম খায়, আমার ব্যবসাটার কসম, তার কাছে ব্যবসার অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বস্তুর কসম খাইলেন, কারণ কম দামা জিনিসের কসম দুনিয়াতে কেউ খায় না। যদি কেউ কয় তুই আমার কথাটা বিশ্বাস কর, আমি ফায়হানার কসম খাইছি, মানবো? একটা জিনিসটা খুঁজে বের করছিস কে? ঠিক না বেটি? এমন একটা দামি বস্তুর কসম খাবে যাতে করে পরের কথাটার দাম গুরুত্ব বাড়ে। দামি বস্তুর কসম খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, কোরআনের বহু জায়গায় আল্লাহর কসম খাওয়া আছে। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এরকম কসম আছে না নাই? আল্লাহ পাক বহু জায়গায় জায়গায় কসম খাইছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, এরকম বহু বস্তুর কসম খাইছেন। এর মধ্যে এখন যেটা বললাম এটা আসরের কসম, সময়ের কসম খাইলেন। এটা বোঝা গেল আল্লাহর কাছে সময়ের অনেক দাম। ঠিক না বেটি? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খায়া বুঝায়া দিলেন, রে দুনিয়ার মানুষ, সময়ের দাম অনেক বেশি, সময়ের তোমরা কাজে লাগাও। এই পৃথিবীর জমিনে যে যত উন্নত হয়, সময়ের কাজে লাগাই উন্নত হয়। আল্লাহ তাআলা মানুষকে এই জায়গায় ইঙ্গিত দিলেন, দুনিয়ার লাইন বলেন, তিনি লাইন বলেন, যে কোনো লাইনেই একজন মানুষ যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয়, তাহলে সময়ের মূল্যায়ন করা লাগবে। একজন মানুষ যদি তার ছাত্র জীবন অতিক্রম করে, তাহলে এই ছাত্র জীবনে তার সময়ের দাম দিতে হবে। আর যদি কোনো মানুষ ব্যবসায়ী হয়, এই ব্যবসায়ী মানুষটাও তার সময়কে কাজে লাগাতে হবে। ব্যবসায়ী মানুষের মধ্যে অনেক ব্যবসায়ী আছে, দেখবেন সবার আগে দোকান খুলে সবার পরে বন্ধ করে, এমন আছে না নাই? সারা বাজারের মধ্যে লক্ষ্য করে দেখবেন সবার আগে দোকান খুলে সবার পরে বন্ধ করে। এই মানুষটা অন্যান্য ব্যবসায়ীর মতো না, আরো অ্যাডভান্স, আরো ভালো। ওই মানুষটা সময়ের দাম দেয়, ব্যবসায় দেখবেন উন্নতি হবে। যেই মানুষটা গৃহস্থির বেলায় সময়ের কাজে লাগায়, গৃহস্থি করিয়া অন্য 10 জনের তুলনায় সে উন্নতি লাভ করতে পারবে। যেই মানুষটা পড়াশোনায় সময় লাগায় অন্য ছাত্রদের তুলনায়, এই ছাত্রটা অনেক ভালো হবে। সময়ের যে কাজে লাগায়, দুনিয়ার লাইন বলেন, পরকালের লাইন বলেন, সময়ের কাজে লাগানো ব্যতীত ওলিও হওয়া যায় না। মুসলমান ভাইয়েরা আমার, বহু মানুষের জীবনী এমন দেখা গেছে, সময়ের গুরুত্ব যাদের কাছে ছিল, তারা অনেক সময় দেখতেন শক্ত খাবার খাইতেন না, নরম খাবারটা গ্রহণ করতেন। শক্ত খাবারটা চিবাইতে চিবাইতে সময় নষ্ট হয়ে যাইত, এই জন্য তারা পানির মতো খাবার গ্রহণ করে টান দিয়ে খেয়ে ফেলতেন। প্রশ্ন করা হলে, হুজুর আপনি শক্ত খাবার বাদ দিয়ে নরম খাবারটা কেন গ্রহণ করেন? উনি জবাব দিতেন, রে সাগর, রে মুরিদ, আমি এই শক্ত খাবার বাদ দিয়ে নরম খাবার গ্রহণ করলাম এই কারণে, এই শক্ত খাবারটা খাওয়া আর নরম খাবার খাওয়ার যেই ব্যবধান হয়, এতটুকুন সময়ের ভিতরে আমি 100 বার আল্লাহ আল্লাহ তাসবিহ পাঠ করতে পারি। সময়ের কত দাম! আর আমরা এমন মুসলমান, চায়ের দোকানে বসিয়ে ঘন্টাকে ঘন্টা নষ্ট করে ফেলি। সাত দোকানিত বইলে বলে দেখবে এটা একটা সংসদ ভবন। এই মাথার একটা কথা যদি তুললে দিতেন করো, যদি সেই মাথা পর্যন্ত আর এটা বসতো না, 2 মুখ বদলিয়া পরে আরেক জাতের কথা বেরিয়ে। চায়ের দোকানগুলোতে হাবি জাবি সময় নষ্ট, অহেতুক সময় নষ্ট, আড্ডা মারিয়া মানুষ সময় নষ্ট করতেছে। বাজারে সময় দিবে, কিয়ামতের আলামত। মানুষ বাজারে সময় দিবে বেশি, মসজিদে সময় দিবে কম। আলামতটা আছে না নাই? দেখবেন মসজিদে যাইব ঠিকই, গিয়ে দেখবো খালি কাটাটা, সেকেন্ডের কাটাটা 20 সেকেন্ড পার হয়ে আসছে। ইমাম সাহেব চিকেন লিয়েছে, কই গে করুন ড্রাইভার সাথে খবর নাই আমরা, আমরা তো সময়ের দাম নাই, বই বই খাই মানুষের উপরে যাহাতা মনে হইতে পারিব, কইতে থাকবো। কত বড় বেয়া দেবে। অথচ এই মানুষটা যখন যাইব একেবারে কাটা কাটা টাইমটা দেখে, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, দৌড় লইছে, দৌড়ে গে বইব কই রোস্তম আলী তো
সার দোয়ানো বই দেখবেন ওই সার এই কবরটা দে, এটা বাদ দে, হেঁটে দে। মসজিদে তোরা কি ধরছে? মসজিদে শয়তানে বেরিয়েছে, তাড়াতাড়ি বাইরো, তাড়াতাড়ি বাইরো। মসজিদে সময় দিবে কম, দোকানে সময় দিবে বেশি। এই মানুষগুলো কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আরো জোরে কন, ক্ষতিগ্রস্ত। والعصر إن الإنسان لفي خسر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, আসরের সময়ের কসম। খুব ভালো করে বুঝেন, সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম, আবার আসরের সময়ের নামটা উল্লেখ আছে না নাই? আসরের সময়ের কসম কেন গাইলেন জানেননি? সময়ের সাথে আসর শব্দটা লাগায় দিলেন এই কারণেই, বান্দারে 24টা ঘন্টার ভিতরে আসরের সময়টার দাম অনেক বেশি। মানুষ লক্ষ্য করে দেখো, এই সময়টার ভিতরে মানুষ অত্যন্ত ব্যস্ত থাকে। আসরের সময়টার মধ্যে বহু কিসিমের মানুষ, যত কিসিমের মানুষ আছে সব কিসিমের মানুষ যার যার কাজ নিয়ে ব্যস্ত। ছোট ছোট ফুলাফান, এদের কাজ হইল খেলাধুলা করা। দেখবেন আসরের টাইমটার মধ্যে কেউরা তো বল, কেউরা তো ব্যাট, ঠিক না বেটে? যুবক ছেলেরা এই টাইমের ভিতরে দেখবেন বন্ধু বান্ধবের আড্ডায় সময় কাটায়। বিকাল বেলায় বন্ধু বান্ধবের আড্ডায় কোন দিক দিয়ে আসরের নামাজ চলে গেল, এই মানুষটা গাফিল, তার খবরেই নাই। এই খেলাধুলায় মগ্ন হয়ে আসরের নামাজ সে কোথায় হারায় ফেললো তার খবর নেই। একজন মানুষ বাজারে যাবে, ছেলেদেরকে ডাকে, গরুটি বান, দোয়া দে, আমি বাজারও যাই। এই যে পেরেশানি শুরু হয়ে গেল, বাজারও যায়। একজন মানুষ ব্যবসায়ী, দেখবেন সারাদিনে যেই পরিমাণ বেচা কেনা হয় না, এই টাইমে এই পরিমাণ বেচা কেনা হয়। আসরের টাইম, ঠিক না বেঠিক? এই টাইম অত্যন্ত ব্যস্ত টাইম। মহিলা মা বোনদের জন্য টাইমটা বড় ব্যস্ত টাইম। মহিলা মা বোনেরা উঠান বাড়ি গুছাইবো, কাপড় সুপর বাস করিয়া গরু আনবে। আসরের টাইম, আসরের টাইমটাই কাপড় গনে আনে, উঠান বাড়ি গুছাইতে থাকে, গড্ডা গুছাইতে থাকে। এর পরে রান্না বান্নায় ভেজ রসুন আদা মরিচ তরকারিতে দেয়। এই ফাঁক দিয়া যে সমস্ত মানুষেরা এই কাজের ফাঁকেও গিয়া নামাজটা আদায় করে, ওই মানুষটাই সফল। আর যাদেরকে ফাঁকি দিয়া টাইমটা চলিয়া যায়, রান্না বান্নায় লাগাইয়া আসর চলে গেল, বাজারে লাগাইয়া আসর চলে গেল, ব্যবসায় মনোযোগ দেওয়ায় আসর চলে গেল, যুবকদেরকে আড্ডা মারাইয়া আসর চলে গেল, আল্লাহ বলেন ওই মানুষটা ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময়ের কসম, ইয়ারাই হইল ক্ষতিগ্রস্ত। লক্ষ্য করে দেখবেন, অন্যান্য সময় আর আসরের সময় অনেক বেশ কম। এমনি আপনি কাজটা করিয়া শেষ করতে পারবেন না, দেখবেন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, অত্যন্ত দ্রুত চলিয়া যায়। আল্লাহ পাক আসরের সময়ের কসম কায়া, বান্দা তোমাকে একটা ইঙ্গিত দিয়া বুঝায় দিলেন, রে বান্দা, আয়নাটার সামনে একটু দাঁড়ায়া তোমার নিজের সাথে একটু হিসাব মিলাইয়া দেখো, তোমার চেহারাটা 10 বছর আগে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, 8-10 বছর পরে তোমার চেহারাটা কেমন হয়ে যাবে। বান্দারে, বরফের মতো করে তোমার হায়াতটারে আমি দান করলাম। বাতাস লাগতেছে, আইসক্রিমের মতো করে আইসক্রিম তুমি কিনলা, আইসক্রিম তুমি কিনলা। এই আইসক্রিমটা যদি খাও তবু কাজে লাগবে, না খাইলেও ফুটা ফুটা করিয়া কমিয়া যাইবে। এটা কিন্তু আটকায় রাখতে পারবা না। সময় কিন্তু তোমাকে ফাঁকি দিয়া চলিয়া যাবে, তুমি থামাইতে পারবা না। কারণ আসরের সময়ের মতো, আসরের সময়, সময়টা যেইভাবে ব্যবসায়ীরে ফাঁকি দিয়া আর একটু বেচা কিনা করি, আর একটু বেচা কিনা করি, এমনি দেখা যায় ব্যবসায়ীরে ফাঁকি দিয়া আসরের টাইম ফৌত হয়ে গেল। মহিলা মা বোনেরা কাজের ব্যস্ততার কারণে আসরের টাইম ফৌত হয়ে গেল। যুবক ভাইরা বন্ধু বান্ধবের আড্ডায় গিয়া আসরের ফৌত হয়ে গেল। এইভাবে ব্যবসায়ী একবারে চাকরিজীবী সহ, গৃহস্থ সহ, মহিলা মা বোন, যুবক ভাইরা সহ যারাই নামাজটা ফৌত করে ফেললো, এই মানুষটারে গাফেল করে নামাজ ফৌত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একটা মানুষ ঘুমন্ত অবস্থায় থাকতে থাকতেই তার হায়াতটা শেষ হয়ে যায়। মনে করলো মাত্র বিয়ে করলাম, মাত্র যুবক হইলাম, এরপরে বিয়ে করলাম, সন্তানাদির বাবা হলাম, সংসারটারে মাত্র গুছাইলাম, আয়নার সামনে দাঁড়ায় দেখে দাড়িগুলো সাদা হয়ে গেছে। হিসাব মিলায় দেখো তোমার আমলনামায় কি করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে প্রথম যেই হিসাবটা তোমার কাছ থেকে নেবেন,
এই যে প্রথম হিসাবটা নামাজ, তোমার হায়াতের মধ্যে নামাজ কি পরিমাণ আছে, তোমার হায়াতটারে কেমনে কাজে লাগাইলা। এই যে তোমার একটা লম্বা হায়াত দিলেন, এই লম্বা হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই যৌবনকালটা আমি তোমারে দান করিয়াছিলাম, এটা কি শয়তানের ডাকে সাড়া দিয়া তুমি কাটাইলা নাকি আমার ডাকে সাড়া দিয়া কাটাইলা? রে যুবক, হিসাব মিলায় দেখো, পৃথিবীর জমিনে তুমি আসার সময় একা একা আসলা, যাওয়ার সময় একা একাই যাইবা। মাঝখানে তোমার একটা রঙ্গ বাজারে আল্লাহ পাঠায় দিলেন, বান্দারে সবকিছু ভুলিও, মাওলার নাম ভুলিও না। মুসলমান ভাইয়েরা আমার, একদিন পৃথিবীর জমিনে আমরা ছিলাম না, বর্তমানে আছি, একদিন থাকবো না, আর একদিন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো। আল্লাহ ওই দিন যদি ডাকতেন, বান্দা তোমারে তো আমি কম দেই নাই, সূর্যের আলো দিলাম ফ্রি সার্ভিস, পানি দিলাম ফ্রি সার্ভিস, অক্সিজেন দিলাম ফ্রি সার্ভিস, তোমার দেহটার ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আমি দুনিয়াতে তোমারে বাঁচায়া রাখলাম। রে বান্দা, আমি মাওলার ইবাদত তুমি কি পরিমাণ করলা? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, পাঁচটা জিনিস তোমাদের কাছে আসার আগেই তোমরা পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। গনিমত বুঝেন তো? মূল্যবান ধন। গনিমত হইল ফ্রি ধন, এটা আল্লাহর দেওয়া, তোমার কামাই না। আল্লাহর দেওয়া, তোমার কামাই না, এটা হইল অতিরিক্ত মাল। বিশ্বনবী বলেন, ওই পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, কাজে লাগাও। পাঁচটা জিনিস আসার আগে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক ওয়া গানাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর পয়গম্বর বলেন, পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, পাঁচটা জিনিস আসার আগে। এই পাঁচটা জিনিস যে আমি তোমাদেরকে দিলাম, বিশ্ব নবী বলেন, ও আমার মায়ার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই পাঁচটা জিনিস তোমাদেরকে দিলেন, এই পাঁচটা জিনিস তোমাদের কাছে এর পাঁচটার বিপরীত আসার আগেই আগের পাঁচটারে তোমরা কাজে লাগাও। এক নাম্বার, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকালকে তোমরা কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। বার্ধক্য এমন একটা যন্ত্রণার নাম, বার্ধক্য এমন একটা সময়ের নাম। যুবক রে, যতই চেষ্টা করো যৌবনকাল দরিয়া রাখতে পারবা না, বার্ধক্য তোমার সামনে আইসা দাঁড়াইবই। তুমি তারে যতই দূরে রাখো, দূরে রাখতে পারবা না, এই বার্ধক্য তোমার আঁকড়ায় ধরবই। যুবক, তোমার মতো বহু বাহাদুর, বহু শক্তিশালী মানুষেরা এই জমিনের উপরে চলাফেরা করিয়াছে, যৌবনকাল ধরিয়া রাখতে পারে নাই, যৌবনকাল তারে ফাঁকি দিয়া চলিয়া গেল। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, তুমি কোন কাজে যৌবনকালটা ব্যয় করলা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যৌবনকাল দিলেন, বিশ্বনবী বলেন, তোমরা যৌবনকালকে হিফাজত করো বুড়া হওয়ার আগে। বুড়া হওয়ার ইচ্ছা আছে না নাই? আছে? কইলইব খালি বুড়া হওয়ার ইচ্ছা মানুষের থাকে না। তিনটা জিনিস মানুষ চায় না। এক নাম্বার, মরতে চায় না, মরতে চায়। দুই নাম্বার, গরিব হইতে চায় না, গরিব হইতে চায়। তিন নাম্বার, বুড়ো হইতে চায় না। এটা এক নাম্বার প্রমাণ হইল, বয়স হচ্ছে 50 বছর, এরপরে বিন্দা মারা বন্ধ করে না, শেপকে বন্ধ করে না। এরপরে শেপ করার যখন যায়, তখন একটা কলমের প্যাকেট লয়ে যায়, ওইটা আমার মাথা লাগাইয়া দেয়। তখন সাপো ভরে দাঁড়িয়ে তোরা কে বলানি লাগছে, কিছু রাখছি এটার মধ্যে, যাতে মানুষের সাদা হয়েছে এটা না বোঝে, মানে সেটা না বুঝুক যে আমি বুড়ো হয়েছি, কখনো জোয়ান আছে এটা বোঝা যাবে। এই মানুষটি কালো খেজাব ব্যবহার করা নিষেধ। নিজেরে জোয়ান দেখানোর জন্য কালো কেজাব ব্যবহার করা এই জামানা না। কালো কেজাবের ব্যাপারে বলা হয়েছে শুধুমাত্র যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, শত্রুদের বেলায়। শত্রুরা যেন তোমার কালো মুছটা দেখে, কালো চুলটা দেখে বুঝতে পারে যে সে তো বিরাট বড় বাহাদুর, মানসিক ভাবে যেন সে দুর্বল হয়ে যায়, তোমার দেখেই যেন ভয় পায়। এই জন্য সাদা দাড়িওয়ালারে এবং সাদা মুসলা দেখলে তো সে মনে হবে পুরা কৃতা করবো। এই সময় তুমি কালা করে তার সামনে কার হইতে পারো, একটা রাস্তা। এছাড়া
আমার কাছে একদিন একটা জায়গায় হুজুর বিবির কাছে তো কালো লাগায় টাকায় একটু থাকলে বলে বিবির সাথে তুমি কোন ধরনের যুদ্ধ করবা গিয়া এইখানে কি জাতের বাহাদুরিটা করবা এখানে গেলে তো তোমার সাদা হইলে কি আর কালো হইলে নিষেধ বিবি তোমার দেখলে তোমার ভালো লাগবে এইটা এখানে কি আর বাহাদুরিটা জোয়ান হইতো চায় মানুষ বুড়া হইতো চায় না বুড়া অন লাগে নি লাগে তো কলপ টলপ লাগায় দেখবেন বড় ভালো মানুষ বাজারে ঘুরতেছে 3 দিন ভরে একটু বাসতেছে না পরে বুড়িডি সাদা হয় বুড়িডি সাদা পরে এমনি ভাটা সর গরুর মতো দেখা যায় 2 কালার সাদা কালা পাটা সরা নবীজি নিষেধ করছেন কালো খেজাব ব্যবহার করা নিষেধ কোটটা যদি হয় দবদবে সাদা হয়ে গেছে এটাকে আপনি মেহেদি দেন মেহেদি কালারটা করে সুন্দর দেখা যাবে তাই বুড়ো হইতে চায় না এই যৌবন কালকে যারা কাজে লাগাইছে যৌবন কালকে যারা আল্লাহর রাস্তায় কাজে লাগাইছে আল্লাহ পাক এদেরকে কেমন পুরস্কার দেন বলবো আপনারা ঘুমাই দিন কে লাগে না আপনার বাপ সাপটা অন্যরকম লাগতেছে আজকে কইতেন বলেন যে হুজুর 3টা বড় দান হাট চাইছি এই জন্য আমরা পরামর্শ হয়েছে আজকে বেশি লম্বা নেওয়া হইতো না এই 12টা 12:30 একটা দিতে আপনারা বিদায় দেওয়া হইব কারণ আগামীকালকে হিলে দাওয়ামারি আছে না এমন একটা টাইমে ওয়াজটা দুনিয়াও চলন লাগবো দিনও চলন লাগবো দুনিয়া দাওয়ামারি লাগছে দিলে দিনের কাজ বন্ধ দেওয়া যাবো সবটাই তো চালানি লাগবো বলতেছিলাম রসুল বলছেন যৌবন কালকে তোমরা কাজে লাগাও বুড়া হওয়ার আগে কেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন যুবক এশার নামাজ যুবক যদি জামাতে আদায় করিয়া গিয়ে ঘুমায়া যায় ফজরের নামাজ আবার জামাতে আদায় করবে এই নিয়ত করলো এই বান্দা যে এশার নামাজ পড়িয়া ঘুমাইলো অর্ধেক রাত পর্যন্ত দাঁড়ায়া আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই সব যুবক ঘুমায় গেল অর্ধেক রাত্র দাঁড়ায়া তাকিয়া নামাজ পড়ার পাইল সওয়াব আবার যদি ফজরের নামাজটা উইতে আবার জামাতে আদায় করতে পারে বাকি যে অর্ধেক রাত ছিল এই বাকি অর্ধেক রাতের সবও তারে দান করা হবে অর্থাৎ ফজরও পড়লো এশাও পড়লো এশা পড়লে অর্ধেক রাত ফজর পড়লে আর অর্ধেক রাত 2 ওয়াক্ত নামাজ যদি যুবক জামাতে পড়তে পারে এশার নামাজও জামাতে পড়লো ফজরের জামাতও পড়লো এইভাবে যুবক মানুষটা যখন রাত এশা এবং ফজর 2 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে আদায় করিয়া সারা রাত ঘুমায়া থাকলেও সারা রাত নফল নামাজের সওয়াব তার আমল নামায় কেন জানেননি যে বুড়া ঘুমাইলে নফল নামাজের সওয়াব নাই কেন জওয়ান ঘুমাইছে দেওয়া হয়েছে তার কারণটা কি মুফাসসিরিনে কেরাম একটা কারণ উল্লেখ করেন আল্লাহর পয়গম্বরের এই কথার প্রেক্ষিতে মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন বলেন বুড়া মানুষ যদি জাগিয়া থাকে তাহলে নামাজ পড়লে সওয়াব পাইব নামাজ না পড়লে পাইতো না আর যুবক মানুষটা 2 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি ঘুমাইয়া যায় তবে সারা রাতের নফল নামাজ পারবে সওয়াব পাবে তার কারণ হলো যুবক ইচ্ছা করলে সারা রাতের ভিতরে অন্যায় ও বিচার বহুত কিছুই করতে পারতো ঠিক না বেঠিক সে তো পাপগুলোতে যায় নাই সে ঘুমাইয়া কাটাইলো নফল নামাজের সওয়াব পাইল কিন্তু বুড়ার দ্বারা তো সম্ভব না বুড়া মনের আবেগ বলতেছে হাইরে আগে তো আমি সুরিত চাইতাম এখনো আমার সুরিত কেউ নেয় না বুড়া হয়েছে যখন কেউ সুরিত নেয় না তার কারণটা কি আয়ো তোমার নেয় না কারণটা কি শুনি কয় আমারে সুরিত নেয় না আমি আগের মতো কাম দুমো পারি না এরপরেও যদি কই যে আমার ফেডে বাতে নেগা আমার বন্টন লাগতো না আমার ফেডে বাতে খালি খাওয়াই লইব আগের স্বভাব সারতাম পারি না সুরি এরপরেও নেয় না কারণ কয় কি তুমি আমরা সাথে গেলে আমরা ডিস্টার্ব হইব কিরকম ডিস্টার্ব যে সময় সুরিত গিয়ে লাগি এই সময় আমি বুড়া মানুষ আমার কাশ উচ্চরে কাশ উচ্চরে কাশ উঠলে কি চুরি করতে পারবো বুড়া হইলো আউট বুড়া হইলো কি চুরি আর করতে না বদমাইশি করতে না অন্যায় করতে না বুড়া হয়ে যদি গাঞ্জা হওয়া যায় মানুষের গাইল ভাই বিদায় দিব ঠিক না বেটি বুড়া বেড়া যদি যাত্রা আমরা যাইতেছে বুড়া বেড়া নয় সেকেন্ড লাগে ভাই যাও লইতো না কোনো হানুই লইতো না
কিন্তু যুবক মানুষ ইচ্ছা করলে অন্যায় করতে পারে, এরপরেও সে অন্যায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তার এই নেকি দিবেন। আর যদি কোনো যুবক তার যৌবনকালটা সব সময় অতিরিক্ত ওভার ডিউটি করতে পারে, তার ফজিলত কি জানেননি বলবো? যেই যুবক যৌবনকালে ওভার ডিউটি করতে পারে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলো, এইভাবে ফরজ রোজাগুলো রাখলো, ফরজ ইবাদত করার পরেও ওভার ডিউটি করলো, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত সকাল বিকাল করে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিন আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, অতিরিক্ত তাসবিহ তাহলিল পড়ে, মাঝে মাঝে এলাকার রোগী দেখে, এইভাবে সেবা যত্ন করে যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায়া দিল। এই মানুষটা যখন বুড়া হয়ে যায়, যৌবন থাকাকালীন তো অতিরিক্ত আবার ডিউটি করত, তখন বুড়া হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ কোন রকম আদায় করতে পারে, রমজানের রোজাগুলো শুধু আদায় করতে পারে। আগে যেইভাবে উঠিয়া তাহাজ্জুদের টাইমে লম্বা নামাজ আদায় করত, ইশরাকের নামাজ আদায় করত, চাষতের নামাজ আদায় করত, সকাল বিকাল কোরআন তিলাওয়াত করতে পারত, এলাকার রোগীর সেবা করতে পারত, এইভাবে জনকল্যাণমূলক কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারত। বুড়া হওয়ার কারণে অতিরিক্ত কাজগুলো আর করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার এই বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, বুড়া আমি বানাইছি। মানুষকে বুড়া কে বানায়? আপনাদের মনে হয় বিশ্বাস হইতেছে না কথার। আল্লাহ জবাবটার ভাই বুঝতেছি আর কি। বুড়া কে বানায়? আরো জোরে কোন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুড়া বানাইছি আমি, সে তো নিজে হয় নাই। যতদিন যুবক ছিল সে তো ওভার ডিউটি করিয়াছে। সুতরাং তোমরা যে তার আমল নামায় নেকি লিখতাম, নেকি লিখার কলমটা কিন্তু থামাইবা না। কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় দেখবেন সরকার যদি কোনো মানুষ যৌবন কালটা সরকারের চাকরি করিয়া খাটায়া দেয়, বুড়া হওয়ার পরে এই মানুষটারে রিটায়ার দিয়া দেয়, আর সরকারি চাকরি করে না। কিন্তু বান্দা যতদিন জিন্দা থাকবে ততদিন পর্যন্ত ঘরে বসিয়া বেতন পাবে। ঠিক না বেঠিক? কেন জানেননি? সে তো তার মূল্যবান জীবনের মূল্যবান সময়টা সরকারের ঘরে কাটাইলো। এই কারণে অযোগ্য হয়ে গেছে, এখন আর কাজকর্ম আগের মতো করতে পারে না। মেধা শক্তি লোপ পাইলো, শারীরিক শক্তি লোপ পাইলো। এই কারণে ঘরে বসাইয়া বসাইয়া বেতন দেওয়া হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারের সরকার, মহান মাওলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা কলমটা থামায়ো না, আমার বান্দা নিজেই যে বুড়া হয় নাই। ওই মানুষটা যখন জওয়ান ছিল তখন সকাল বিকাল কোরআন পাঠ করত, তাহাজ্জুদের নামাজ আদায় করত, আওয়াবিন ইশরাক লাগায়া অনেক অতিরিক্ত ইবাদত করত। এখন তো বার্ধক্যের কারণে, দুর্বলতার কারণে আর পারে না। ফেরেশতারা রে, আমার বান্দার আগে আমল নামায় যে এইভাবে নেকি লিখতা, মরার আগ পর্যন্ত যৌবনকাল কাজে লাগানোর কারণে মরার আগ পর্যন্ত এইভাবেই নেকি লিখিয়া যাইবা। সুবহানাল্লাহ। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার, বিশ্ব নবী বলেন 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করবা। 5টা জিনিস আসার আগে, বার্ধক্য আসার আগেই তুমি যৌবনকালকে কাজে লাগাও। কারণ এই যৌবনকাল একবার হারাইলে আর জিন্দিগি দিলেও পাইবা না। তামাম দুনিয়ার সব কিছু দিয়ে দিলেও যৌবনকাল আর খুঁজিয়া পাইবা না। বুড়া মানুষটা খুঁজে লাঠি দিয়ে বর্বর দিয়ে দিয়া মনে হচ্ছে কি জানি তালাশ করে। তার নাতি আইসা জিজ্ঞাসা করলো, দাদাজি আপনি কি তালাশ করেন, কি হারাইছেন, আমার কাছে কুলিয়া বলেন, আমি খুঁজিয়া দেই। আপনার তো চোখের পাওয়ার নাই, খুঁজিয়া পাবেন না। বুড়ায় ডাক দিয়া কয়, নাতি এমন জিনিস হারাইছি রে, আর তুমি তো গুড়াইয়া দিতে পারবা না। কি হারাইছেন? যে আমি আমার যৌবনকাল হারাইয়া ফেলছি, আগের মতো আর শক্তি সামর্থ্য পাই না। আগে আমি 10 মাইল হাঁটিয়া গেলেও শরীরের মধ্যে কোনো চিনচিনানি জিনজিনানি হতো না, আর এখন আমি 1/2 কিলোমিটার যাইতে পারি না। পেরেশান, হাত শুরু হয়ে যায়, ঘাম শুরু হয়ে যায়। রে নাকি, আমি আমার সমুদয় সম্পত্তি সব দিয়া দিব। আমার যৌবনকাল যদি কেউ ফিরাইয়া দিতে পারে তাহলে আমি আমার দুনিয়ার সব কিছু তারে দিয়া দিব। সম্ভব নাকি? না না, কারোর পক্ষে সম্ভব না। এমনকি যৌবনকাল কেন, যদি চোখগুলো চলিয়া যায়, আল্লাহর কুদরতি দেওয়া চোখগুলি চলিয়া গেলে, একটা কিডনি চলিয়া গেলে, কিডনি দেওয়ার ক্ষমতা কোনো দুনিয়ার মানুষের না। মুসলমান ভাইয়েরা আমার,
এই জন্য বলা হয়েছে যৌবনকালকে তোমরা কাজে লাগাও পুরা হওয়ার আগে। রে জওয়ানেরা, ওহেতুক তোমরা সময় এদিক সেদিক নষ্ট করিও না। আল্লাহ এজন্যই বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময়ের কসম, মানব জাতি বিফল, মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি ক্ষতিগ্রস্ত। ওরা এত আকলওয়ালা হইয়াও আমি মওলার দিকে ফিরে না, মানব জাতি ক্ষতিগ্রস্ত। এই মানব জাতিরা আড্ডা মারিয়া তার মূল্যবান হায়াতটা নষ্ট করে, মূল্যবান সময় নষ্ট করে। যেই সময়টা ছায়ার দোকানে বরিয়া কাটাইয়া দেয়, কিয়ামতের দিন কি হিসাব দিবা এই সময়টা তুমি কোন কাজে কাটাইলা? যেই মাত্র তুমি বলবা আমি ছাদ দোকানও কাটাইছিলাম, ফিটা শুরু হইব। ঠিক না ঠিক? কিভাবে তুমি সময় নষ্ট করো? এই সময়টা তুমি আল্লাহর জিকিরে কাটাও। যেই দিন তুমি দুর্বল হয়ে যাইবা, এই সময়টা জিকির না করিয়াও সবের বাগি হয়ে যাইবা। কয় নাম্বার গেল নবীজির কথাটা? 1 নাম্বার। 2 নাম্বারে পয়গম্বর বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতাকে তোমরা গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতা দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে কর আল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই সুস্থতা, তুমি যে সুস্থ আছো, এই সুস্থতাকে তুমি কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। অসুস্থ না হইলে বোঝা যায় না সুস্থতা কি জিনিস। জ্বর উঠলে, বমি যখন যেইভাবে বমি এইভাবে দাস্ত, একদিন গেলে ওর বিছনা থইরে থাকে মনে মনে কাহা, এই যে আমার সামনে দিয়ে হাঁটতাছে লোকটা, এই ভাই আমি একটু হাঁটতাম, ঠিক না ঠিক? আমি যদি একটু ঠ্যাংটা ভেঙে যেই প্লাস্টার দিয়ে ভরে রয়েছে, যখন মানুষ তারা দেখতে আসে, মানুষ তার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, আহা কোন দিন আমার ঠ্যাং ভালো হইব, আর আমি কিভাবে সুস্থ হইয়া হাঁটাম। অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কি জিনিস। নবীজি বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতা নামক নিয়ামতের শুকর আদায় করো। এই সুস্থ যে তুমি আছো, এটা আল্লাহ যে দিছেন, এটারে তুমি কাজে লাগাও। নামাজ পড়ো, সেজদা দাও। এমন সময় আসবে তুমি সুবহান রাব্বিয়াল আলা বলবা, জিহ্বা ঘুরতো না। সূরা কেরাত পড়তে চাইবা, জিহ্বা ঘুরতো না। যখন বুড়া হয়ে যাইবা, তখন বিবিও তোমারে দিয়ে দিব বিদায়, সংসারেও দিয়ে দিব বিদায়, সমাজেও তোমারে দিব বিদায়, কেউ তোমারে লইতো না। এই সময় তুমি মসজিদের কোণাত দিয়া বিবি যখন বিদায় দেয়, এই সময় এই মানুষটি মসজিদও গোবেল লাগাই আরো, ঠিক না ঠিক? এর আগেই সময় থাকতে সময়টা কাজে লাগাও। সুস্থ থাকাকালীন, অসুস্থ হওয়ার আগে এই সময়টা কাজে লাগাও। 2 নাম্বার। 3 নাম্বার রাসূল বলেন গানাকা ক্বাবলা ফাকরিক, দনিত্বকে গনিমত মনে করো ফকির হওয়ার আগে। কোন ধনী মানুষ যদি মনে করে এই যে ধন জন আমাকে ছাড়িয়া জীবনেও কোনোদিন যাবে না, এটা বুকামি হবে। সকাল বেলার ধনীকে আল্লাহ বিকাল বেলায় ফকির বানায় ছেড়ে দেয়। বিকাল বেলায় ফকির অবস্থায় ঘুমায়, সকাল বেলায় ওই মানুষটা আবার ধনী হইয়া উঠে। এই ক্ষমতা একমাত্র কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করি তারে দান করি, যার কাছ থেকে ইচ্ছা করি চিনায় নিয়ে যাই। দুনিয়ার সব মানুষে ভোট দিলেও পাস করতে পারবে না আমি আল্লাহ যদি না বসাই। আর অনেক সময় দেখা যায় দুনিয়ার সব মানুষে চায় না, আল্লাহ চায়, এরপরও তার ইজ্জত বাড়ে। বহু মানুষ দেখবেন সমাজের ভিতরে একজন মানুষ যদি উন্নত হয় আর একজনের ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? আরো জোরে কোন আছে না? না, প্রতিহিংসার আগুন জ্বলে। যদি দেখা যায় একজন মানুষ উন্নত হইতেছে, সুখী হইতেছে, উন্নত হইতেছে, সুখী হইতেছে, এটা তার কাছে বড় ভালো লাগে না। তার কাছে যে ভালো লাগে না, এই তার ভালো না লাগায় কি এই লোকের সুখী কমে যাইব নাকি?
আল্লাহ যদি সুখী বানায়, কেউ ভালো লাগলে না লাগুক, না লাগলে নাই, আল্লাহ তারে উপরে উঠাইব। দুনিয়ার সব মানুষে পায়ে ধরে টানলেও নিচে নামবে না আল্লাহ যদি উপরে উঠা। আল্লাহ বলেন সমস্ত মুলকিয়তের মালিক আমি, আমি যাকে ইচ্ছা করি তারে দান করি, যাকে ইচ্ছা করি নামায়া দেই। ইজ্জতের মালিক আমি, মুলকিয়তের মালিক আমি। এখানে দুইটা অর্থ। এক নাম্বার অর্থ হলো আমি যাকে ইচ্ছা করি পদ দান করি, যাকে ইচ্ছা করি সম্মান দান করি। পদেই এক জিনিস, সম্মান আর এক জিনিস। বহু মানুষ পৃথিবীর জমিনে আছেন পদ লইয়া বইছেন কিন্তু ইজ্জত নাই। মানুষের সামনে পাইলে সালাম দেয়, পিছে দেখে কইয়ার মতো সুর আর নাই। আছে না নাই? ঠিক। আর হুজুরে কোন আছে না নাই? আছে। বহু মানুষ আছে সিয়ান নাই, কিন্তু দুনিয়ার বাদশাহী আল্লাহ তারে দিয়ে দিয়েছেন। দুনিয়ার বাদশাহী কেমনে? পাকিস্তানে গিয়াসউদ্দিন বাটালভী রহমাতুল্লাহ আলাইহি, বিরাট বড় বুজুর্গ। ওনার সামনে এক রোগী আইছে। রোগীর মা হইল হুজুরের মুরিদ, পুরা ফ্যামিলি। অর্থাৎ রোগীর বাবা মুরিদ ছিল, এই বাবার সবকি মা আদায় করত। বাদশার ছেলে রোগী হয়েছে। কি রোগ? পেশাব আটকে গেছে। রোগটা সহজ না কঠিন? যার আটকেছে হেড নেটার হয়েছে। আপনারা তো কঠিন দিয়ে আসতেই কইবেন, বুঝতেছি তো। যদি দেখেন যে প্রস্রাবে ধরছে কিন্তু সুবিধা পাইতেছেন না পেশাব করা, ইস্তেমাত গেছেন কেউ? ইস্তেমাত লাইন ধরলে একটু পরে ওরা খালি দর আইয়ে ঘুরে বলতেছে, ঘুরে আবার ঘুরে আইতাছে। একটু পরে ওরা কাশি কেন লাগে, ঠেলা শুরু হয়েছে, এর লাগেন কাশি। পেশাব আটকিলে কত কষ্ট, পেশাব আটকেছে। ওই বাসার মায় বলতেছে তুমি বিরাট বড় একটা এলাকার বাদশাহ, চেয়ারের মালিক, পরিচালক, তোমার এই রোগের চিকিৎসা হইতেছে না, চলো আমাদের পীর সাহেবের কাছে যাই, বুজুর্গ আল্লাহর ওলি, ওনার কাছে গেলে হয়তো দোয়া করলে একটা কিছু হইতে পারে। উনি গেছেন, গিয়া বলতেছেন হুজুর একটা ফু দেন, পেশাবটা ছোট। হুজুর মুস্কি হাসি মারছেন, তুমি তো অনেক গরম লোক, গরম বাসা, এখন তো পেশাব আটকেছে, ছুটাইয়া দিলে তোমার অর্ধেকটা বাদশাহী আমার দিবা, বাদশাহী অর্ধেকটা দেলানি লাগবো, তে ছুটবো। চিন্তা করে দেখলো আমি যদি না বাঁচি বাদশাহীদের কি করতাম? ঠিক না ভাই? ঠিক। নিজে না বাঁচলে বাদশাহীদের কি দরকার? দিলাম একটু মুহে দিছ, এমপি মন্ত্রী সই লাগতো না, আসবো আপাতত ছুটাইয়া ঠিক পরে লই আয়। এমনি কইছে আচ্ছা ঠিক আছে নাও। ছুটলো, দোয়া করছেন, পেশাব ছুটছে। এখন যে ছুটছে, বাজারে গেল পেশাব, রাস্তাতে গেল পেশাব, শ্বশুর ভাই তো তাও বদ্ধ দেখছে, আটলো সব ছুটছে আর বদ্ধ হয় না, ডাইরেক্ট হয়েছে। কখন পেশাব হয়েছে না? তুমি তো ছুটানি কথা কইছ, ছুটছে এখন চলতে তাও তো বিহুর দিতে পারছো, বালতি ধরে রাখে সবসময়। এই ভাই কতক্ষণ চলন যায়, শরীর শুকায় যেতেছে। আল্লাহর গিলা আবার আইছে, এখন কি করার? এখন স্বাভাবিক অবস্থা তাই না দেই। স্বাভাবিক অবস্থা যদি আনন্দ লাগে, বাকি যে বাসা এটা আছে সেটাও দলের লাগবো। আমি কাগজ করে লই, আমি জানি আগেরটাই মুখে দেওয়া হয়েছিল, এখন কাগজ না হইলে যদি না হয় আমি লই এই যে বাসাইতে কি করতাম, আমি আপনার আন্ডারে চাকরি করাম, গোলামি করে বাচ্চা থাকাম, তবু আমার স্বাভাবিক অবস্থায় সুস্থ করে দেন, আল্লাহর কাছে দোয়া করেন সুস্থ হয়ে যায়। কাগজ করে লই এমপি মন্ত্রীর সই আছে, দিছে হুজুরের কাছে, হুজুরের লয়ে দেওয়া যায় সত্যি বাদশাহী তার মধ্যে আছে। উনি বললেন ঠিক আছে, এই যে তোমার হাতে চিরো কাগজটা, তোমার হাতে সিট দিয়া এটার মধ্যে পেশাব করো। পেশাব তো ছুটছে, এটা সুজা ধরো, এইটার উপরে পেশাব করবো, এমনি স্বাভাবিক হইব। পেশাব করাইছে, স্বাভাবিক সুস্থ হয়ে গেছে। তুমি কিছু টের পাইছো? না হুজুর। টের পাইবা কেমনে? পেশাব বন্ধ হয়েছে, ছুটানির ক্ষমতা নাই, ছুটছে বন্ধ করার ক্ষমতা নাই। সারা বাদশাহীর দাম কত? একবার পেশাব বন্ধন আর ছুটানি, অতখানি পেশাব বন্ধন ছুটানি, এটার দাম বাদশাহী। আর কাগজ তুমি আমার নামে লিখে দিছো, এটার পেশাবও ভাবছি। কারণ যেই লোক আল্লাহ শব্দের মধ্যে মজা পাইছে, বাদশাহীর মধ্যে তার মজা নাই।
লে যাও, তুমি তোমার বাসায় চালাও, শুধু বুঝে যাও। এই জন্য আল্লাহ পাক মুলকিয়তের মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ। আলাদা আলাদা শব্দ বলছেন যে কাউরে মুলকিয়ত দেন, কাউরে ইজ্জত দেন, আবার ইচ্ছা করলে কাউরে দুনুটা দেন। মুসলমান ভাইয়েরা আমার, ধন সম্পদের মালিক কে? আল্লাহ। আরো জোরে গান আল্লাহ। জ্ঞানাকা ক্বাবলা ফাকরিক, ধনী মানুষ যারা, তোমরা ধনীত্বকে গনিমত মনে করো গরিব হওয়ার আগে। সকাল বেলায় ধনী ফকির, সন্ধ্যা বেলায়, এর অর্থ হলো মুফাসসিরিনে কেরাম এই কথাটার ব্যাখ্যা করেছেন। সকাল বেলা বলতে জীবনের প্রথম ভাগ, যৌবনকালে মানুষটা গরিব ছিল, মানুষের বাড়িতে কামলা দিছে, এমন মানুষ আছে না নাই? সন্ধ্যা বেলা বলতে তার জীবনের শেষ কাল। আল্লাহ পাক যেই মানুষটা যুবক অবস্থায় কষ্ট করছে, ওই মানুষটা শেষ জীবনে বাদশাহী করে। আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আর প্রথম জীবনে বাদশাহী করলো কি দিয়া? হাত ধোয়, দুধ দিয়া হাত ধোয়, এমন মানুষ বহু বিলাসিতা করলো। আর যৌবনকালে বিলাসিতা করিয়া 2 হাতে টাকা উড়াইলো। বার্ধক্য যখন আসিয়া গেল, আল্লাহ তারে এমন গরিব বানায় দিল, ঔষধ খাওয়ার টাকা নাই। আছে না নাই? এই জন্য পয়গম্বর বলেন, ধনীত্বকে তোমরা গনিমত মনে করো ফকিরি আসার আগে, গরিব হওয়ার আগে। গরিব যখন তুমি হইয়া যাইবা, তখন ধনীত্ব ওই খুঁজিয়া আর পাইবা না। ধনীত্বকে গনিমত মনে করা কেমনে? আল্লাহর পয়গম্বর শিখায় দিলেন, তুমি যখন ধনী অবস্থায় মানুষদেরকে কামলা লইবা, অন্যদেরকে, তোমার বাড়ির কাজে লোকগুলো, কাজের মানুষগুলো যেন তোমার প্রতি অসন্তুষ্ট না হয়, তুমি মানুষদেরকে কাজ করাইবা, গাম শুকানোর আগে তাদের টাকাটা তুমি দিয়া দিবা। তাহলে দেখবা ওই মানুষগুলো তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এই মাল তোমার জন্য দোয়া করবে। মালের জান আছে, জানের জান আছে। এই গরিব মানুষগুলো যদি দোয়া করে, গরিবেরা তোমার চোখের আড়ালে যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমরা গরিব, তার বাড়িতে কাজ করি, আল্লাহ খুব সুন্দর আচরণ করে গো মাওলা, এই মানুষটারে আরো বেশি দিন ধনী বানায় রাখো। বান্দারে, এইভাবে আচরণ যদি করতে পারো, দুর্বলদের দোয়া যদি তোমার পিছনে থাকে রে, দুর্বলের দোয়া আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। ধনী হইয়া যদি গরিবের উপরে জুলুম করো, গরিব যদি নীরবে গিয়া চোখের পানি সারি দিয়া কান্দে, এই চোখের পানিটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। মাল একটা চিৎকার মারিয়া কান্দে, আল্লাহ এমন জালিমের হাতে আমারে আর রাইখো না, জালিমের হাতে আমারে আর রাইখো না। কান কানে শুনে রাখুন, ইতিহাস সাক্ষী দেয়, যে সমস্ত মানুষেরা ধনীর গরমে অন্যদের উপরে জুলুম করলো, কর্মচারীদেরকে কষ্ট দেয়, বেশি দিন নাই, বেশি দূর লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে গরিব বানায়া তারে ধনী বানায়, আর এই বাড়ির ছেলেদেরকে সেই বাড়ির কর্মচারী বানায়। বেশি দিন ধরে নয়। রাসূল বলেন, ধনীত্ব আছো, ধনী হইছো, এটা তো তুমি নিজে হও নাই, আল্লাহ বানাইছেন। ধন দিয়া তোমারে পরীক্ষা করেন তুমি কেমনে কাটাও। ধনী হইছো, সাবধান সাবধান, ধনের গরিমা দেখাইও না, অহংকার করবা না। ক্ষেতের সাইডে দিয়ে ঘুরবা, কামলাদের টাকাটা পকেটে লইয়া, মনে মনে চিন্তা করো তোমার যেই আল্লাহ তারও সেই আল্লাহ। বরং মালিক তোমারে পরীক্ষা করার জন্য মালিক বানাইছেন, তারে পরীক্ষা করার জন্য কর্মচারী বানাইছেন। অনেক সময় দেখা যায় কামলায় নামাজ পড়ে, মালিকে নামাজ পড়ে না। আছে না নাই? লজ্জা হওয়া উচিত। তোমারে আল্লাহ মালিক বানাইছেন, তারে কর্মচারী বানাইছে। তোমার কাজের ফাঁকে দিয়া ওই মানুষটা জমির পানি দিয়ে ওযু করিয়া আইনের মধ্যে গামছা বিছায়া নামাজ পড়ে, বিবেকটা কেন জাগে না? তুমিও তো সেই মাওলার দরবারে সেজদা দেওয়ার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাল দিয়া পরীক্ষা করেন। ও মালিক, তোমরা যে ধনী হইলা, গরিবদেরকে কাজে লাগাও, টাকাগুলি পকেটে নিয়ে আইলের সাইডে দিয়া ঘুরবা। সন্ধ্যা হওয়ার আগেই এই মালিক যখন, এই কর্মচারী যখন হাত পাও ধুইয়া বাড়ির দিকে যায়, কামটা মুছতে থাকবে, হাত পাও মুছতে থাকবে, আর তুমি তার হাতের কাছে টাকাটা নিয়ে যাও। ভাইরে, গরিব হওয়ার কারণে তুমি আমার বাড়িতে কাজ করছো, তুমিও মানুষ আমিও মানুষ, আমার জন্য দোয়া করো, অনেক কষ্ট তুমি করছো, টাকাটা নিয়ে যাও। গরিব মানুষটার কলিজার কোনার ভিতর থেকে তোমার জন্য দোয়া আসবে।
এই মানুষটার দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে, আর তোমার মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আর যদি তুমি তারে ঘোরাইতে থাকো, কাজ করছো, যাও যাও, রাত্রিবেলায় দেখা করিও, বাজারে দেখা করিও, টাকা তোমারে দিব, তখন বাজার করবা। গরিব সারাদিন কাজ করলো, বাজারের ব্যাগটা নিয়ে ঘুরে, কখন টাকা পাবে বাচ্চাদের জন্য চাল কিনবে, ডাল কিনবে, বাজার সদাই করিয়া নিয়ে যাবে। এই যে সারা বিকাল ঘুরতেছে, সন্ধ্যার পর থেকে মালিক খুঁজতেছে, পায় না পায় না, কোথায় গিয়া বসিয়া রইলো। এসার পরে দেখা হইলো, টাকা দিল তো দিল, জারি জুরি দিয়া টাকাটা দিল, দমক দিয়া চেহারাটা মলিন করিয়া টাকাটা দিল। আবার ইচ্ছা হইলো কমও দেয়, অনেক সময় এমন আছে না নাই, টাকা দিয়া দিল, বাজার করিয়া যাইতে যাইতে হয়ে যায় 7 রাত, 8টা 9টা 10টা হয়ে যায়। গিয়া দেখে কলিজার টুকরা এই গরিবের সন্তানগুলো না খায় ঘুমায় গেছে। মুসলমান এমন করবা না, সাবধান। শ্রমের কারণে এই মানুষটা সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য শ্রম দেয়, তোমার বাড়িতে এসে কাজ করে, না খায়া ঘুমায় গেছে। এই সন্তানগুলো এই যে রাতের গভীর হয়ে গেল, রান্না বান্নার পরে আবার ঘুম থেকে উঠাইয়া এদেরকে খানা খাওয়ায়া ঘুম পাড়াইতে হয়। সাবধান, এই ধনের গরিমা দেখাইবা না। বিশ্ব নবী বলেন, মাল তোমার কাছে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক তোমারে দিয়ে পরীক্ষা করেন। মালকে গনিমত মনে করো, মালের হক আদায় করো, তুমি নিজে ফকির হওয়ার আগে। 3 নাম্বার গেল। 4th নম্বরে পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 3 নাম্বার গেল। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, অবসর সময়টারে তোমরা অহিতুক কাটায়া দিবা না, অবসর সময়টা তুমি কাজে লাগাও, অবসর সময়টারে কাজে লাগাও। ব্যস্ত হওয়ার আগে অবসর সময় তোমরা গনিমত মনে করো, এটা আল্লাহ তোমার অবসরের সুযোগ দিয়েছেন। অবসর সময়টারে তুমি অহিতুক আড্ডা মারিয়া নষ্ট করিয়া দিও না, কাজে লাগাইবা। একটা বই লইয়া বসিয়া থাকো যারা পড়তে জানো, কোরআন তিলাওয়াত করতে থাকো যারা পড়তে জানো, নফল নামাজ পড়ো যারা পড়তে জানো, যারা এটাও জানো না তসবিহ লইয়া জিকির করতে থাকো যারা করতে জানো। মুসলমান ভাইয়েরা আমার 5 নম্বরে পয়গম্বর বলেন, হায়াতকে তোমরা কাজে লাগাও মউত আসার আগে। মউত তোমার সামনের আগে দাঁড়ানোর আগেই তুমি তোমার হায়াতটারে কাজে লাগাও। এই হায়াতের বড় দাম আল্লাহ তাআলা এই জন্যই হায়াতের দাম। এই দুনিয়ার জমিনে তুমি যে যতদিন থাকবা, এটা মূল্যবান জিনিস, এই হায়াতটা আল্লাহ দিয়েছেন, এই হায়াতটারে তুমি কাজে লাগাও, জান্নাত কামাইবা। হায়াতের বড় দাম, সময়ের বড় দাম। আল্লাহর কাছে সময়ের দাম, যার কাছে সময়ের দাম নাই আল্লাহর কাছেও তার দাম নাই। ভালো একদম প্রতিষ্ঠিত ব্যবসায়ী হইতে হইলেও সময়ের কাজে লাগানি লাগতো। যদি গুরুত্ব নাই, আজকে 3টের সময় দোকান খুলে, কাল 12টার সময়, এরপরের দিন সন্ধ্যার সময়, কোনোদিন যায় না। এটা ব্যবসায়ী দেখবেন কিছুদিন পরে দোকানের সামনে লাল বাতি জ্বলবো, ঠিক না? ঠিক। আর যদি ঠিক মতো সময়ের কাজে লাগাইতে পারে, সে সফল ব্যবসায়ী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কথাগুলো কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসরের সময়ের কসম, ইন্না নিশ্চয়ই, আল ইনসান মানব জাতি, সমস্ত মানুষ লাফি খুসরি, ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, তার খবর নাই। এই যে মানুষটা ক্ষতির মধ্যে আছে, এই ক্ষতিগ্রস্তের ভিতরে সে থাকবে। কেমনে জানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার তো কোনো খবরও নাই, তার তো খবরও নাই। এইভাবে ক্ষতির মধ্যে থাকতে থাকতে আজরাইলের সাথে দেখা হয়ে যাবে। এই যে চলে গেল, দুনিয়াও হারাইলো, পরকালও হারাইলো। কিন্তু একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের কাছে 4টা গুণ থাকবো, এরা ক্ষতিগ্রস্ত না। আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আছেন, সমস্ত মানুষকেই কিন্তু ইন্নাল ইনসানের ভিতরে ঢুকানো আছে। আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, এইখানে কি কিছু মানুষ ছাড়া না, সব মানুষ ঢুকানো? আপনারা বুঝতেছেন না বিষয়টা? আল্লাহ বলছেন, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানব জাতি, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। মানব জাতি বলতে বুশ মানব জাতির ভিতরে না? রজরে কর। একদিন পত্রিকায় একটা খবর আসছে, অ্যাক্সিডেন্টের খবর। তো আমি একজনকে জিগাইলাম, কি খবর? হুজুর,
5 জন মারা গেছে। কি 5 জন? যে 2 জন মানুষ আর 3 জন পুলিশ। কথা বুঝেন নাই? 2 জন মানুষ মরছে, 3 জন পুলিশ মরছে। পুলিশ কি মানুষ না? আল্লাহ যে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত। মানব জাতি বলতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা আছে সব এর ভিতরে। এটা কার কথা? জোরে আওয়াজ দিয়া, জবানের অলসতা বাদ দিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে উচ্চারণ করেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষের ভিতরে আবু জেহেল, আবু লাহাব, হামান, ফেরাউন, নমরুদ যেভাবে আছে, নবীর সাহাবীরাও তো সেভাবে আছে, নবীগণও তো সেভাবে আছে। আল্লাহ যে ঘোষণা দিলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। সব মানুষের ভিতরে তো মুসা নবীও আছেন, সব মানুষের ভিতরে তো ইব্রাহিম নবীও আছেন, সব মানুষের ভিতরে তো ঈসা নবীও আছেন, সব মানুষের ভিতরে আমাদের নবী আছেন, সব মানুষের ভিতরে সাহাবীগণ আছেন, সব মানুষের ভিতরে আলেম উলামা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে তো এরাও ক্ষতিগ্রস্ত। এই মানুষগুলো কি ক্ষতিগ্রস্ত নাকি? আয়াতটা তো বুঝে আসতেছে না। কথাটা ঠিক না বেঠিক? আপনারা একটু অমনোযোগী ভাব বোঝা যাইতেছে না? আমি খাইলে যদি গেছিলাম সবাত একবার হইলা গিয়া দেখি, এর আগে আমি আর গেছি না। খালিয়া জুড়ি যে জায়গাটা চতুর্দিকে বনু নদীটা, নদী নালাই তো বেশি এলাকা। দিনের বেলায় সবাত মানুষ আয়া করে, দূরের মানুষ যারা দিনে এসে পড়ে। আর সারা রাতের মাহফিল ওইখানের সিস্টেম হইলো আপনারা ওয়াজও যারা আইসই সবাই দাওয়াত করে এলাকাবাসী খাওয়াইব। এর মানে এই না যে হয়তো কোনো খাওয়ানি লাগবো, এটা না, আপনারা খাওয়াইবো এটা কইতাছি না। এর সিস্টেম এটা এক এক বড় 10 জন 15 জন করে খাওয়ায়। দূর দূরাহি যারা আইসেন না খাই থাকবো, ওই মেহমানদারি হইলো অনেক সওয়াবের কাজ। তো এটা বিশাল বড় সওয়াবের কাজ। 10 জনের মেহমানদারির সুযোগ পাইল। কেমন মেহমান? গাঞ্জাহু, বেনামাজি, এশার নামাজটা জামাতে পড়ে গিয়ে খানা খাইয়া এবার সারা রাত ওয়াজের মধ্যে কাটাইব। হোক না সে অন্য সময় পাবি, কিন্তু এ হম তো কাজ, খুব ভালো কাজের কাছে। তো আমি সিস্টেম জানতাম না, বাড়ি এলাকার কাম। গিয়া দেখি আমি যেই ওয়াজ উঠছি, কিরি সাইডে দেখি তো বালিশ দেখা যায়, বালিশ। আর ওয়াজও বালিশ হয়েছে। এগুলো যে বালিশ কেড়ে আনছে, যাইব ওই ওয়াজের শেষে যদি কেউ মন চায় যে একটু সোজা হইতো, এই বন আমরা বলি হইলে পিছাইয়া দিই, এই নয় একটু কাটতে হইতে থাকে, হইতে কেউ বয়ে থাকে, কেউ শুয়ে থাকে। রাত্রে 2টা 2:30-এর পরে বক্তায় ওয়াজ করতেছে আর হইতে উঠতেছে। আমি কইলাম তো একটা কামও হয় না, শ্রোতারা যদি শুয়ে শুয়ে ওয়াজ শুনতে পারে, বক্তা হইতে ওয়াজ বললে অসুবিধা নেই। লট টাইম না দিবেন লাগাইয়া আর এনু এই শুরু হতে যাবো। আমার একটা ছাত্র ভাই আছে, লজিং বেটি খুব করা, লজিং রাখছে এই শর্তে, সিলেটের অনেক মানুষ এরা খুব ধার্মিক মনা, তারা আজানে বিশ্বাসী, যে আজান যেই বাড়িতে হয় এই বাড়িতে শয়তান থাকে না। বেটি নামাজ পড়ে না, বেটাও নামাজ পড়ে না। তো লজিং রাখছে এই শর্তে 5 ওয়াক্ত আজান দেওয়া লাগবো বাড়িতে। কিরকম বুঝবেন না? ছাত্র এটা তাওন তো লাগবো। এখন তো ছুটি লইছো, জোরটা দিয়ে যেত না, ক্লাস আছে। তো ফজরের রক্ত বেটি উঠে না, ঠিকই নামাজ পড়ে না, একটু চিল্লা হেন থেকে, এই বেটা উঠছ, আজান দিতে না। শীতের দিন, ছাত্র মানুষ না, যখন বেটা আরেকদিন আরেক কৌশল হয়েছে, লেফের তলে থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লেফের তলে থেকে আজান দেয়। নামাজ তখন লাগবো একামত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ঘুরতে থেকে দিতেছে। এইভাবে প্রায় 6-7 দিন গেছে গা। তার একদিন যে এই আজানের টাইমে মহিলা যে উঠছে জরুরত সারার জন্য, চুরিতে হুচি আজান দিতেছে। এই কাম করে বুঝছি, আমরাও হেদায়েত অনেক দরকার। আমরাও নামাজ বেটা ঠিকই উঠে আজান দিল, যদি আমরাও নামাজটা পড়ি, যদি আমরা উঠি না দেখি তো বেটা সুযোগটা পাইছে দিল কাম করি, আমরাও নিয়ত করে আর মিস দিতাম না, নামাজটা আমরা পড়ি ঠিক মতো। হুজুরে যে সংবাদ পাইছে, আল্লাহ এর উচিল্লা এর নামাজি বানাইবো, হইতে হইতে আজান দেওয়াইছে।
আপনার ব্যবসাটা দেখে আমার মনে হইতেছে যে আপনারা হুইতে ওয়াজ বলবেন কিনা এই লেগে সারাদিন কাজ কাম করে আইছেন তো একজনের বওয়ার ডিজাইন একজনের লড়া সরার ভাই বুঝতেছি একটু কষ্ট আসছে বোঝা যায়। আপনারা বুঝতে পারছেন কিনা? আল্লাহ যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ বলতে কারা? শুধু আমেরিকার মানুষ, লন্ডনের মানুষ, এই জামানার মানুষ, পরের জামানার মানুষ, আগের জামানার মানুষ, সমস্ত মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা আছে সব গ্রামারের সূত্রে, গ্রামার মতে সব এর ভিতরে ঢুকানো, সব ভিতরে ঢুকানো। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আসরের সময়ের কসম খায়া তিনি বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ঘোষণা শোনার পরে সাহাবায়ে কেরাম অত্যন্ত পেরেশান হয়ে গেলেন। একজন আরেকজনকে বুকার মতো তাকায়া দেখেন, হায় রে, আল্লাহ যে ঘোষণা দিলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে তো আমরাও এর ভিতরে পড়িয়া গেলাম, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম তো ভয় পাইতেন, কেমনে আল্লাহকে খুশি করা যায়, কেমনে জান্নাতের মালিক হওয়া যায়। তারা এই চিন্তায় থাকতেন, এই পেরেশানির ভিতরে থাকতেন, কেমনে জান্নাত পাওয়া যায়, কেমনে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছা যাবে, এই পেরেশানির ভিতরে সব সময় থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মানুষকে পয়গম্বরের যুগে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর ও দোস্ত আমার, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব যুগ বাছাই করিয়া ভালো মানুষগুলো আপনার যুগে আপনার সাথী বানায়া পাঠাইলাম। নবী দেখে একজন সাহাবী কি কুরবানিওয়ালা, কত কুরবানিওয়ালা, এই মানুষগুলো তো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে তিনি অনেক কষ্ট করে দিনদারি করলেন আল্লাহর হুকুমে। 13 বছর পরে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যেই দিন চলে গেলেন, কয়েকদিন পরে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল, সারা মদিনার মধ্যে একটা মাত্র কুয়া, এই একটা কুয়ার পানি মুসলমানেরও যেইভাবে পান করে, এইভাবে ইহুদিরাও এই পানি পান করে, খ্রিস্টানেরও এই পানি পান করে, মুশরিকেরাও এই পানি পান করে, সব লোকেরা এই পানি পান করে। হঠাৎ করে এই ইহুদি মালিক, এই কুয়ার মালিক ছিল ভাই একজন ইহুদি, হঠাৎ করে সে ঘোষণা দিল সারা মদিনার মানুষ পানি নিতে পারবে, কিন্তু কোন মুসলমানের বাচ্চা পানি নিতে পারবে না। আল্লাহর পয়গম্বর শব্দটা শুনিয়া, ঘোষণা শুনিয়া মসজিদের সামনে বসিয়া কান্দেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন, বিষয়টাকে আমার কাছে সুস্পষ্ট করিয়া বলিয়া দিন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম, মালপত্র আনি নাই, সব কিছু রেখে চলে আসলাম, শুধু একমাত্র আপনার মুখের হাসি দেখার জন্য, আর কিছুই দেখতে চাই নাই। আপনার মুখের হাসিটা দেখার জন্যই আমি সব কিছু রেখে চলে আসলাম, আপনি কেন কান্দেন বলুন? আল্লাহর পয়গম্বর কথা বলেন না। এমনি হযরত উমর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর দুনিয়ার জমিনে জিন্দা থাকতে আপনাকে কে কাদাইলো, নামটা বলেন, আমি ঘাট থেকে তার মাথাটা আলাদা করে দিব। আল্লাহর পয়গম্বর কথা বলেন না। এমনি হযরত আলী আসলেন, অনুরূপভাবে জিজ্ঞাসা করেন, আল্লাহর পয়গম্বর কথা বলেন না। এমনি উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর সামনে রাহমাতুল্লাহ আলামিনের সামনে হাজিরা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনারে কাদাইলো, আপনার চোখের পানি কেন? বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন আবু বকর জিজ্ঞাসা করলেন, জবাব দিলেন না। উমর জিজ্ঞাসা করলেন, জবাব দিলেন না। আলী জিজ্ঞাসা করলেন, জবাব দিলেন না। যেই মাত্র উসমান এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর মাথাটা উঠায় বলেন, উসমান, পারবে কি আমার চোখের পানিটা তুমি মুছে দিতে? ইয়া রাসূলুল্লাহ, বলুন কেমনে হবে? আল্লাহর পয়গম্বর বলেন, এই যে মদিনার কুয়াটা, এটা তুমি আমাকে খরিদ করে দিবা, এটা তুমি খরিদ করে দিয়ে দাও, তাহলেই আমার চোখের পানিটা মুছে যাবে। একজন মাত্র এই ইহুদি মালিক, এই ইহুদি মালিকের কাছ থেকে এই কুয়াটা তুমি কিনিয়া দাও। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের অনুমতি নিয়ে ইহুদির বাড়ির দিকে এমন একটা দৌড় দিলেন। উসমান কিন্তু খুব লাজুক মানুষ ছিলেন, উনি শক্ত করিয়া জুড়ে হাঁটতেনও না, ছুড়ে হাঁটতেনও না, এমন লাজুক মানুষ ছিলেন, এত শরীফ এত ভদ্র মানুষ ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই দিন এমন জুড়ে একটা দৌড় মারলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মদিনার মানুষ আশ্চর্য হয়ে গেল, কি হয়েছে উসমানের, এত জুড়ে তো কোনোদিন দৌড় দেয় নাই।
দৌড় দিয়ে গিয়ে ইহুদির বাড়ির সামনে দাঁড়ালেন। রে ভাই ইহুদি, একটু বেরিয়ে আসেন, আপনার সাথে আমার জরুরত আছে। সামনে আইসা দাঁড়ালেন, কি প্রয়োজন বলুন? আপনার যেই কুয়াটা আমি উসমানের বড় দরকার, আমার বড় প্রয়োজন, আপনি আমার কাছে বিক্রি করেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর প্রয়োজন শুনিয়া ইহুদি বড় সুযোগ পাইল। ইহুদি ডাক দিয়া কয়, একটা শর্তে বিক্রি করতে পারি। আপনার 300 খেজুর গাছের একটা বাগান আছে, 300 খেজুর গাছের একটা বাগান, এটা যদি আমার নামে আপনি রেজিস্ট্রি করে দিতে পারেন, তাহলে আপনার নামে আমি এই কুয়াটা রেজিস্ট্রি করে দিয়ে দেব। উসমান বলেন, ঠিক আছে, কাগজ কলম লও। লেখালেখি হয়ে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন কুয়ার মালিক। 300 খেজুর গাছের বাগানটা দিয়ে দিলেন ইহুদিকে। এবার ডাক দিয়া কয়, ইহুদি, আজকের ময়দানে যদি, আজকের বেলায় যদি তুমি এই 300 খেজুর গাছের বাগান কেন, তুমি যদি বলতে আমি উসমানের সমুদয় সম্পদ, তবু পয়গম্বরের চোখের পানি মুছার জন্য আমি সব কিছু বিলায়া দিয়া যাইতাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই কাগজটা নিয়ে হাজিরা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিন, আপনার জন্য এই কাগজটা নিয়ে আসলাম, আমি হাদিয়া দিয়ে দিলাম, আজ থেকে আপনি এটার মালিক। বিশ্বনবী বলেন, উসমান, কিয়ামতের দিন যেই দিন মানুষ পানি পানি করে হাহাকার করতে থাকবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আমার সাথে করে তোমাকেও একটা ছোট হাউজে কাউসারের মালিক বানায়া দিবেন। ওই দিন তুমি এবং তোমার আত্মীয় স্বজন সবাইকে ইচ্ছা মতে হাউজে কাউসার পান করাইবা। এই মানুষগুলো কি ক্ষতিগ্রস্ত নাকি? আর হুজুরে কোন এই মানুষগুলো তো ক্ষতিগ্রস্ত হতে পারে না, এরা তো সফল। কিন্তু আল্লাহ যে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসরের সময়ের কসম, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত। সব মানুষেরা পেরেশান। ভালো মানুষ এবং মন্দ মানুষ, দুই জাতের মানুষ হইল দুনিয়ার জমিনে। এক জাতের হইল ভালো মানুষ, আর এক জাতের হইল মন্দ মানুষ। এক জাতের হইল ভালো মানুষ, আর এক জাতের হইল মন্দ মানুষ। আল্লাহ যে ঘোষণা দিলেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ভালো মানুষও পেরেশান, মন্দ মানুষও পেরেশান। ভালো মানুষও পেরেশান, মন্দ মানুষও পেরেশান। সবগুলো তো এটার ভিতরে। সাথে সাথে আল্লাহ তাআলা আর একটা আয়াত নাজিল করিয়া 4টা গুণ ঘোষণা দিয়া দিলেন। শেষের আয়াতের মধ্যে 4 গুণ ঘোষণা দিয়া বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আসরের সময়ের কসম, সমস্ত মানুষ, সর্বকালের সর্বযুগের সব মানুষ বলতেই সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যায়, এরা ক্ষতিগ্রস্ত না। কোন সুবহানাল্লাহ। এই 4 গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না। দুনিয়ার মানুষেরা রে, তোমরাও চিনিয়ে রাখবা, নিজেরাও আমল করবা। নিজের মধ্যে যদি এই 4 গুণ থাকে, মনে করবা তুমি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেলা। আর যদি তোমার মধ্যে না থাকে, আরেকজনের কাছে থাকে, তাহলে মনে করবা সে বেঁচে গেল। দুনিয়ার মানুষেরা রে, যার কাছে এই 4 গুণ থাকবে সেই বেঁচে গেল। আর যার কাছে এই 4 গুণ নাই, ওই মানুষটা ক্ষতিগ্রস্ততার মধ্যেই পড়িয়া রইল। 4 গুণের মধ্যে 1 নাম্বার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার যারা ঈমান এনেছে। 1 নাম্বার যারা ঈমান এনেছে, যারা ঈমান পেয়েছে না ঈমান এনেছে। পাওয়া এক জিনিস, আনা কিন্তু আর এক জিনিস। কথা বুঝে আইছে নাকি? পাওয়া জিনিসের কোনো দাম থাকে না। বাপে সম্পদ কামায়া হয়ে গেল, পুতে বুক করে, এটার কোনো কদর নাই, আছে নাকি? না। কিন্তু নিজের কামাইটার মধ্যে কদর বেশি থাকে। নিজের কামাইটার মধ্যে কদর কিন্তু বেশি থাকে, ঠিক না বেঠিক? কারণ নিজের কামানো। সাহাবায়ে কেরামের কাছে ঈমানের অনেক দাম। জীবন গেলে যাইতে পারে, ঈমান যাবে না। কারণ তারা ঈমান আনতে খুব কষ্ট করে। আমরা তো মুমিনের ঘরে জন্ম নিলাম, মুমিন হয়ে গেলাম, মনে করছি ওয়ারিশান সূত্রে ঈমান পাইছি। না না, ওয়ারিশান সূত্রে পাওয়া ঈমান কোন, এটা ওয়ারিশান সূত্রে পাওয়ার জিনিস না। যদি মুমিনের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যাইত, তাহলে কেনানে, এই কেনান নূহ পয়গম্বরের ঘরে জন্ম নিয়া কেনান মুমিন হয়ে যাইত, ঠিক না বেঠিক? কেনান তো মুমিন হইতে পারে নাই, কারণ সে যদিও নবীর ঘরে জন্ম নিল, ঈমান আনে নাই।
নবীর ঘরে জন্ম নিয়েও ঈমান না আনার কারণে সে কিন্তু কাফের রয়ে গেল। কাফিরের ঘরে জন্ম নিয়ে ঈমান আনার কারণে, কাফিরের ঘরে জন্ম নিছেন, ঈমান আনার কারণে সাহাবীরা মুমিন হয়ে গেছে। আছে না নাই? ঈমান আনতে হবে। ঈমান পাওয়ার জিনিস না, ঈমান হইলো আনার জিনিস। কথা বুঝাইছে নাকি? ঈমান আনেন, ঈমান আনেন, ঈমান আনেন। আপনার ঈমানকে যাচাই করেন। আমি যে মুমিনের ঘরে জন্ম নিলাম, ঈমান আনার সুবিধা পাইলাম, ঈমান আনার সুবিধা পাইলাম। হিন্দুর ঘরে জন্ম লইলে ঈমান আনতে অত্যন্ত কঠিন আছে। বংশ বুনিয়াদের চাপ, সমাজের চাপ, দেশের চাপ, অত্যন্ত চাপের মুখ থেকে আইসা ঈমান আনতে হয়। কিন্তু আল্লাহ তোমারে দয়া করিয়া মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজেই তুমি ঈমান আনতে পারো, সহজেই টুপি মাথায় দিতে পারো, সহজেই মসজিদে যাইতে পারো, সহজেই ওয়াজ মাহফিলে আইসা তুমি সময় দিতে পারো। ঈমান আনা সহজ হয়ে গেছে। আল্লাহ দয়া করিয়া মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজ হইছে। কিন্তু ঈমান তোমার আনতে হবে। ঈমান না আনা পর্যন্ত সফলতার 1 নাম্বার গুণটা তোমার মধ্যে আসে নাই। আগে তুমি ঈমান আনো। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার ঈমান। ঈমানটাকে 4 গুণের প্রথমে আনা হলো কেন? যে ঈমানই হইল আসল, ঈমানই হইল আসল। এটা হইল ব্যাগের তলা। ব্যাগের যদি তলা না থাকে, সারাদিন বাজার করলেও ব্যাগে কিছুই থাকবো না। ব্যাগের তলা হইল আসল ঈমান। ঈমানটা হইল আসল। ঈমান যদি থাকে, এরপরে আমল যাই করুক, কম করুক, বেশি করুক, তার মধ্যে থাকবে। ঈমান যদি না থাকে গো, সারা জীবন ভালো কাজ করলেও একটাও কাজে লাগবো না। এই জন্য 1 নম্বরে আনা হয়েছে ঈমান। ঈমানকে আপনি পাকা করেন, ঈমানকে নির্ভেজাল করেন, ঈমানকে ঠিক করেন। কারণ জাল ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঈমানদারে আপনি ঠিক করেন। ও ভাই, আমরা যদি গৃহস্থী করি, ক্ষেতের মধ্যে আমরা ধান লাগাই, ধানের মধ্যে ঘাস হয় কিনা? আরো জোরে কোন। ঘাসে কিন্তু ক্ষেত নষ্ট করিয়া দেয়। গাছ যদি বাড়তে থাকে, ক্ষেত নষ্ট করিয়া দেয়। এই জন্য জ্ঞানী গুণী যারা, ভালো গৃহস্থরা, তারা সময় থাকতে গাছগুলি বাঁচিয়ে নেয়। ঈমান নামক ক্ষেতের মধ্যে যদি ময়লা থাকে, তোমার ঈমান ধ্বংস করিয়া দিব। এই জন্য তুমি ভালো গৃহস্থের সাথে পরামর্শ করবা। ভালো ঈমান নামক গৃহস্থ যারা, ঈমানের গুরুত্ব যারা বুঝে, ঈমানের পদ্ধতি যারা বুঝে, এই গৃহস্থের সাথে তুমি পরামর্শ করবা। আমার ক্ষেতটার এই অবস্থা, কেমনে বাসন লাগবো, ঈমানটার পরিষ্কার করো। যদি জাল ঈমান লইয়া আল্লাহর কাছে ধরা খাও, অসুবিধা আছে। সিরা টাকা লইয়া যদি বাজারে যান, মাল দিলে দিতেও পারে, নাও দিতেও পারে, আপনি ফেরত আসবেন, কোনো অসুবিধা নেই, টাকা সিরা চলে না। কিন্তু জাল টাকা লইয়া ধরা খাইলে যাবেন নাই ডাইরেক্ট জেল। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, ঈমানটাকে আপনি ঠিক করেন, জমিটা বাছাই করেন, ভালো ভালো গৃহস্থের সাথে পরামর্শ করবেন। যারা ঈমান সম্পর্কে গৃহস্থ, এদের সাথে বুঝবেন। যারা ঈমান সম্পর্কে ব্যবসায়ী, আপনার ব্যবসার মধ্যে বেশি বুঝে আসতেছে না, ভালো ব্যবসায়ী যারা, ওদের সাথে পরামর্শ করেন, মনে থাকবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত। নেক আমল করা। ঈমান আনলে যথেষ্ট নয়, ঈমানের পরেই তোমাকে নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা 2 প্রকারের কাজ দিয়েছেন। একটা হইলো মন্দ কাজ, একটা হইলো ভালো কাজ। প্রত্যেকটার মধ্যে ভালো আছে, মন্দ আছে, ভালো আছে, মন্দ আছে, উত্তম আছে, অধম আছে, আলো আছে, অন্ধ আছে। ঠিক না বে ঠিক? মুমিন বান্দা কোনো সময় খারাপ কাজ করতে পারে না। মুমিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, ওরা যতদিন দুনিয়াতে থাকবে ভালো ভালো কাজ করবে। কাজটা করার সময় যাচাই করবে, এটা ভালো না খারাপ। খারাপ হইলে বাঁচিয়ে থাকবে, ভালো হইলে করবে। খারাপ হইলে বাঁচিয়ে থাকবে, ভালো হইলে করবে। এটা হইল মুমিন বান্দার কাজ। মুমিন বান্দা বুঝেইছে নাকি? মুমিন বান্দার এটা কয় নাম্বার গুণ? আল্লাহ যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণধারী যারা, 4 গুণের গুণী যারা, এরা ক্ষতিগ্রস্ত নয়। 4 গুণের গুণীর মধ্যে 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার ভালো কাজ করা। ভালো কাজ বলতে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। সলে অর্থ নেক, আমল অর্থ কাজ। কাজে কাজে ব্যস্ত আছে। যেই কাজটা একবার করা হয় এটা হইল কাজ, আর যেটা বারবার করা হয় এটা হইল আমল। আমল আর কাজে বেশ কম আছে। যেটা একবার করা হয় এটারে কাজ বলা হয়, যেটা বারবার করা হয় এটারে আমল বলা হয়। নামাজ জীবনে একবার পড়লা, না না এটা কাজ হয়ে গেল। যদি বারবার পড়ো তাহলে এটা আমল। জিকির তুমি একবার করলা, এটা কাজ। বারবার করো, এটা হইলো আমল। এই সালাম কালাম তুমি একবার করলা, এটা হইলো কাজ, মাত্র শিখলা। এই যে বারবার করলে তোমার আমলে পরিণত হবে। ভালো ভালো কাজগুলো জীবনে একবার না, ভালো ভালো কাজগুলো বারবার করা
করার নাম আমল। কথা বুঝে আইছে নাকি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সফল মানুষ যারা ক্ষতিগ্রস্ত নয়, যারা সফল মানুষ এদের 4 গুণ। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার বারবার নেক আমল করবে, যারা জীবনভর যতদিন বেঁচে থাকবে নেক আমল করবে, মন্দ কাজ পরিত্যাগ করে নেক আমল করবে। 3 নাম্বার গুণটা হলো অন্যদেরকে নিজেও সৎ কাজের উপরে অটল থাকবে, সত্যের উপরে নিজেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই মানুষটা নিজেও হকের উপরে অটল থাকবে এবং অন্যকেও হকের উপরে অটল থাকার আদেশ দিবে। অর্থাৎ নিজেও আমল করবে, আরেকজনরে আমলের সুযোগ দিবে, নিজেও আমল করবে, আরেকজনরে আমল করার উৎসাহ দান করবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। নিজেও নেক আমল করা, আরেকজনকে নেক আমলের দিকে দাবিত করা, নিজেও আমল করা, আরেকজনকেও আমল করানো। আমরা তো ভাই দুনিয়ার জমিনে এমন ভাবে আছি, নিজে নামাজি বউ নামাজ পড়ে না, আছে না নাই? নিজে নামাজি বউ নামাজ পড়ে না, নিজে রোজাদার বউ তো ঠিক মতো, বউ রোজাদার জামাই রোজা রাখে না, বউ নামাজ পড়ে জামাই পড়ে না, এমন আছে না নাই? আরো জোরে কোন মুসলমান ভাইয়েরা আমার, যেইভাবে সমাজের ভিতরে আপনার এই দুনিয়ার জমিনে মিল মহব্বতে থাকতেছেন, মিলে যেভাবে দুনিয়াতে থাকেন, আখেরাতেও মিলে থাকার দরকার আছে না নাই? নিজে একলা একলা জান্নাতে যাইবেন, বিবিরে লয়ে যাওয়ার দরকার না, নামাজে লাগান, ভালো কাজ তারে দিয়ে করান। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত নয় ওই 4 গুণের অধিকারী যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক আমল করবে, 3 নাম্বার নিজেও সৎ কাজের উপরে অটল থাকবে, সৎ কাজ করবে, আরেকজনকে সৎ কাজের আদেশ দিবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মানুষ উঠবেন না, সাবধান। আমাদের অনেক বড় হুজুর আসছেন, শেখুল হাদিস সাহেব আসছেন। আমরা তো আপনারা পাবলিক ওয়াজ করি, ওনারা আলেম।